হাই হ্যালো দিবাই নিয়ে এলাম ওকে গাইস। কিরম চালালো গাড়ি? কালকে আমি ছাতা ফেলে চলে গেছি, তাই ছাতার পটল পোস্ত খেতে এলাম। পটল পোস্ত? পটলের ভর্তা। ও মানে তুই আজকে স্পেশালি আমাদের বাড়িতে এসেছিস পটল বাটা খেতে? কিন্তু তোর মাইক আনতে ভুলে গেছি। এটাও বলতে হবে না, এগুলো তো ন্যাচারাল, আনফিল্টার্ড। ইউ আর why not babes? ও কিরম চালিয়ে আনলো তোকে? দিবাই হেভি চালায়, দিবার হাত হেভি ভালো, বাম্পার গুলো দেখি স্মুথলি এরকম, তোদের এখানে বাম্পার গুলো খারাপ, এগুলো নিতে হবে না তাই বলে। তাই? আচ্ছা তোমার সৌন্দর্যের রহস্য কি? কোথায় সৌন্দর্য ভাই, ট্যাগ পড়ে যাচ্ছে, তুই তো ছাতা সুন্দরী। দেই ঢোকাই সবার আগে, আবার ছাতা, আমি জানি না। ছাতা বাঙালির ছাতা। ও ওটা তো কালকে ওরা ইয়েতে গেছিল না, একটা অনুষ্ঠান বাড়িতে গেল না সেই সন্ধ্যাবেলা। আরে না নিয়ে গেছিল, নিয়ে ফেলে আসেনি, একজনের দরকার ছিল তাকে বললি না দিয়েছি ছাতাটা। কাকে? তুই আমার ছাতা কবে কখন? তুই তো বললি ওই ছাতাটা নিয়ে গেছি। ইয়ার কি মারিস, আমার ছাতা দে। তাই আমার কবে? ছাতার জন্য আমাকে আসতে হয়েছে রোদের মধ্যে কাজ ছেড়ে। ও সে দিয়ে যাবে, গেছে তো সে, ওর এনারই বাবা না আমার ছাতা দিয়ে যেতে না, পারে, ফোন শ্বশুরের কর। বাবা। শ্বশুরের বাবা এনার শ্বশুর, শ্বশুরের বাবা বলতে কি এনার শ্বশুর বুড়ো হবে তো। ঘরেই রেখেছে মনে হয়, দেখ না মা। ভিডিওটা বানাচ্ছি তো, দিয়ে দে না, আবার ভুলে ওই যাবো। তো ওখানে সাদা আছে। ভাইও ব্লগ কি হয়েছে, রাগ করছিস কেন? রাগ করবো না, আমার জীবনে 3টে মানুষ, মানে লোকনাথ বাবা, বড় মা, বুড়ো শিব বাবা। তুই সেই বড় মাকেও রেখেছিস ওয়ালপেপারে, লোকনাথ বাবাকেও রেখেছিস, এগুলো কি ঠিক? সবকিছুকে তোকে কাটতে হবে আবার থেকে। একটা ছোট্ট কথা বলি, তুই আগে বাবা লোকনাথকে কি বলতিস? আমার লোকনাথ বাবাই বলতো বাজি বল, তুই নিজে আমাকে বলতিস দাদু বল, কেন বে? তুই বলবি তারপরে দাদু বলবো। আমার লোকনাথ বাবা ছোট থেকে আমার মা আমাকে শিখিয়ে আসছে, আমার মা লোকনাথ বাবা তো তুই নিজে ছোট, তুই আমার লোকনাথ বাবাকে আর বড় মাকে দুজনকে কেন তুই রেখেছিস ওয়ালপেপারে? এ আবার কি অসভ্যতা? সবসময় খালি মানুষজনকে নিয়ে নেবে আমার। তখন নেহাত ফোন ছিল না, তুই যা রে দিয়া, ফোন থাকলে তুই কি বলতিস? আগে তুই বল, তুই ফোন থাকলে তুই কি বলতিস? তুই আমার ফোনটা দেখে এখন তুই কি বললি? শোন, তোর এই লোকনাথ বাবা আর বড় মা, এদেরকে আমি একমাত্র বলছিলাম, এরা তো তোমার ভক্ত, এদের ওকে ঠিক করে দাও। আমার বড় মা পুরো সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়েছে। নাড়াচ্ছে কেন খাটটা? কিন্তু তুই আমায় বল, তুই না আমার ফোনে দেখলি, বাকি যাদের তুই চিনিস না, তুই শোন না, ওই যে কালকে রাখি রোদে সুন্দর আজকে না আমি বিনির সাথে একটা নতুন রকমের খেলা খেলবো, ঠিক আছে? খেলাটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট আমার মাথার মধ্যে এসছে। ওর ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়ে ঘোরাফেরা করে, তো হঠাৎ করে মানে ও মাঝের মধ্যে না এটা ওটা বের করে আমাকে বলে কি বলতো কত দাম, আমি গেস করি আর সেটা মাঝের মধ্যে ম্যাচ করে, মাঝের মধ্যে ম্যাচ করে না। তো আজকে আমি বলেছি যে ওর ব্যাগের থেকে ওরকম ও সিঙ্গেল সিঙ্গেল এক একটা করে জিনিস আমাকে দেখাবে, আমি সেগুলোর প্রাইস গেস করবো। চলো দেখি কিরম কি কি বেরোয় ওর ব্যাগের ঝুলি থেকে। হাই দেখি তো ঝুলিতে কি কি আছে। ব্যাগটা কতদিন আগে কিনেছিস? 2 বছর 3 বছর হার্ডলি 150 থেকে 200। কত? 200 টাকা। আহা 200 বিনি, আমি 1 পেলাম তো। ওকে এবার এটা ভালো। এটা কি ব্র্যান্ডেড? কেসিপাল বলছি 320-30 কত বল? এটা পাবো না কেন? ঠিক আছে, হাফ হাফ মার। আচ্ছা আমার 1.5 হলো তাই তো। হ্যাঁ এবার এটার দাম বল। এটা তো আমি খাই, তো এটার দাম তো আমি জানি 300। এটার দাম 300 মানে এমআরপি 300। এটার এমআরপি 3? হ্যাঁ এটা হয়তো বেশি দাম না, এটার দাম অনুযায়ী ও ওটার দাম 300 নিয়ে। ও আচ্ছা তাহলে এটাও আমি পারলাম তাই তো। এটা তো তুই জানা, তাহলে এটা হবে না। এটা আমি বললাম তো যেটা আমি তো খাই। হ্যাঁ তো ঠিক এটা আছে, তুই দেখেছিস একটু আগে। এইটার দাম কত বল? এটা কিসের? এটা কি ওয়েট ওয়াইপস? না, ইন্টিমেট ওয়েট ওয়াইপস। ইন্টিমেট ওয়াইপস যখন এখানে আছে হচ্ছে পিস 10 পিস 60 টাকা। কত? 75? ইস আমি 60-70 বলা উচিত ছিল। এই টুপিটার দাম। টুপিটা কি ব্র্যান্ডেড?
50 টাকা 20 টাকা কত 60 টাকা। 60 50, তাহলে ওটা হবে কিন্তু 10-এর এদিক ওদিক হলে ওটা কিন্তু আমি পয়েন্ট পাবো। তাহলে আমার কত হলো পয়েন্ট? আড়াই। আড়াই। আচ্ছা এটা এটা কি ঘড়ি? ব্র্যান্ডেড? না স্প্ল্যানেড? না, এটা স্প্ল্যানেট না, এমনি দোকান থেকে আমার। নৈহাটির লোকাল শপ, কোনো ব্র্যান্ডেড নয় তাই তো? 150? 300 টাকা দাম। 300? এটা বড় না ডায়ালটা? ও তাহলে এটা এটা কাস্টমে, সরি, এটা 300 350 নিয়েছিল কাস্টমে। ও, তো এটাতে আমার 0 হলো। 0 আড়াই। স্টিল নাও ইউ আর অন আড়াই। এটার দাম কত বলতো? 60-70? এটা ঠিক আছে। কত? 60 টাকাই। 60? তো কালো কত হলো আমার? 3.5, তাই তো? হ্যাঁ। এই ব্যাগটা গিফট ব্যাগ মনে হচ্ছে তো দেখে, পাউচ ব্যাগ, এগুলো কেনা ব্যাগ না বিনি, এটার কোনো দাম নেই। ভুলে গেছিলাম, এটা সুইডেন থেকে। তুই ভুলিস নি, তুই ওটা আমি যে দাম বলতাম তুই বানিয়ে বানিয়ে একটা দাম বলে বলতিস, এটা ওটা এই না। না, এগুলোর দাম 199 টাকা করে। ওটা ওরা মিথ্যে কথা বলে। ধরে দেখ, ওটা মিথ্যে বলে ওরা। আর কিছু নেই আমার ব্যাগে আজকের মতো। দেখি না, ওকে বাই, আজকের মতো এখানে এখন আমরা করব খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া মোটামুটি লাঞ্চে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শুধুমাত্র একটা জিনিস ছাড়া। ওই জিনিসটা আমার মা এখন প্রিপেয়ার করছে। তো চলো তোমাদের দেখাই যে মা কি বানাচ্ছে। এখানে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটা দিয়ে মা একটা কোনো রেসিপি বানাবে। কি বানাবে তুমি এটা দিয়ে? চিকেন তন্দুরি। ও, চিকেন তন্দুরি হবে এই প্যানটার মধ্যে হবে? ও মানে তুমি মাইক্রোওয়েভে করবে না? না, তো তুমি যে বললে আজকে শনিবার পোড়াবে না, পোড়া জিনিস করতে নেই, তাহলে? তেলে ভাজবো আজকে। ও মানে না পুড়িয়ে করবে? হ্যাঁ। কি দিয়েছো তুমি এটা ম্যারিনেট করতে? এটার মধ্যে দই আছে, তারপরে সব মশলা আছে, ধনে পাতা, পুদিনা পাতা, তন্দুরি মশলা টশলা সব? তন্দুরি মশলা টশলা সব দেওয়া দিয়ে ম্যারিনেট করা আছে। কতক্ষণ আগে করেছিলে ম্যারিনেটটা? তাও 3-4 ঘন্টা হয়ে গেছে। ও, এবার খালি ওটাকে সেকা সেকা মতন করবে, তাই তো? বাহ। তো আমার মা বানাচ্ছে এখানে চিকেন তন্দুরি, কিন্তু পুরো ভিডিওটা এরকম ভাবে আমি ব্লগে তো শেয়ার করতে পারবো না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো মায়ের যে একটা আলাদা চ্যানেল আছে, ওটাতে শর্টস হিসাবে শেয়ার করে দেবে মা, তোমরা চাইলে রেসিপিটা ওখান থেকে দেখে নিও। আর বাকিটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি জিনিসটা ঠিক কিরকম তৈরি হয়েছে। মায়ের তন্দুরি দেখো এখানে কিন্তু একদম ডান হয়ে গেছে, এবারে আমরা এটাকে খাবো, দেখি খেয়ে কিরম হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। খাবার নিয়ে চলে এসেছি। এই যে আমাদের ওই চিকেন তন্দুরি, ঠিক মানে প্রপার তন্দুরি টাইপের না, ওই তন্দুরি সাটে টাইপের করেছে। এখানে রয়েছে হচ্ছে মাছের কালি, আর এখানে রয়েছে বিনি, যার জন্য কি যেন বেশ বলে, সুদূর বিদেশ থেকে এসছে খেতে পটল বাটা। এখান থেকে একটুখানি নিয়েও নিয়েছে, আমি নিয়ে নিয়েছি। ওর মনে হচ্ছিল যে ওটা কম আছে, তো খেয়ে নে। খাবো, আগে এটা টেস্ট করে দেখি। গরম গরম। বুলবুলি তো একাই ভাবছি ভালো হয়, বাট এটা নতুনত্ব ট্রাই করলাম প্রথমবার। কিরম খেতে? দোকান ফেল ভাই। এই পটল বাটাটা মানে এত ভালোবাসি আমরা বাড়ির সবাই, মানে এটা দিয়ে আমাদের মানে পুরো ভাতটা প্রায় খাবার কি কমপ্লিট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। খুব ভালো লাগে। কিরকম লাগছে বেনি? এটা আমার আশাটা সার্থক হয়েছে, কত বছর পর খেলাম। মানে ভাতের সাথে শুধু এটা দিলে পুরো ভাত খাওয়া আমি যাবে তো তো? এটা দিয়ে অর্ধেক ভাত খাবো। এই যে আশা বেস্ট। খাওয়াটা কমপ্লিট করি, কারণ খেতে খেতে না আমি একদম ভিডিও করতে পারি না। খেয়ে নিয়ে উঠে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আমি তো এখানে শুয়ে পড়েছি, এখন আমি একটুখানি শোবো। বিনিও বাড়ি চলে গেছে। তো ব্লগটা আজকে এই অবধিই রাখলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে প্লিজ একটু লাইকও করে দিও। সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।